बोल जगने मिटाईते बोल बगले यक्ति मोटा बोल जगने मिटाईते बोल आधारे पहुंच गए ऐसे छिला मोहम्मद रसूल जननी माया मिना बैठा सोईते पारिना जननी माया मिना बैठा सोईते पारिना बोले बोले यदि मेरे बोले बोले बगले यक्ति फूटा बोल जगने मिटाईते बोल बगले यक्ति फूटा बोल बगले यक्ति फूटा बोल जगने मिटाईते बोल आधारे पहुंच खाते ऐसे छिलो मोहम्मद रसूल बगीचाई फुलरा वाली दाल तेरे जिनको रिसकल बगीचाई फुलरा वाली दाल तेरे जिनको रिसकल खुशी के मोर में भी खुशी दे मोर नबी जनो रगे होया छे बेगोल बगले यक्ति फूटा बोल जगने मिटाईते बोल आरे बहुत देखा दे ऐसे छिले ना मोहम्मद रसूल गुनाहगार तुले रे नाकी बोल चेपे धर नबीर चरण तल गुनाहगार तुले रे नाकी बोल चेपे धर नबीर चरण तल तार साफागाते पविर तुई वकुलेते बगले यक्ति फूटा बोल जगने मिटाईते बोल आधारे पहुंच खाते ऐसे छिले ना मोहम्मद रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम इस्लाम বিরোধী ভাইরা আমার সৌদি আরবে দুটো বাজার লাগতো একটা বাজারের নাম হলো জাওরা বাজার একটা বাজারের নাম হলো উত্তাজ বাজার এই জাওরা বাজারের মদের বাজার গরম ছিল তারির বাজার গরম ছিল জোয়ার বাজার গরম ছিল সবচেয়ে জঘন্যতম একটা কাজ সৌদি আরবে হতো জাওরা বাজারে সেই জঘন্যতম কাজ হলো মেয়ে পাচার সেই জামানায় জাহিলিয়াতে মেয়েদের উপরে বড় অত্যাচার হতো খুব জুলুম হতো এমনকি নিজের ভাই নিজের বোনের উপরে অত্যাচার করতো নিজের বাবা নিজের মেয়ের উপরে অত্যাচার চালাতো সময় সময় পেশারে পড়ে মা আর মেয়ের উপরে অত্যাচার চালাতো কেমন করে অত্যাচার সেই জামানায় জাহিলিয়াতে মেয়েদের উপরে অত্যাচার কেমন হতো কেমন মেয়ে প্রচার হতো জানা পুঁজিপতি লোক তারা মোটামুটি একটা পয়সা দিয়ে 16 বছর 15 বছরের যুবতী মেয়েগুলো সুন্দরী মেয়েগুলোকে কিনে নিয়ে চলে যেত 6 মাস আগে ব্যবহার করতো 1 বছর ব্যবহার করতো কাজে বাজারে গিয়ে আবার বিক্রি করে দিত আবার কিছু পয়সা দিয়ে আবার 15-16 বছরের একটা সুন্দরী মেয়ে কিনে নিয়ে চলে যেত 6 মাস ব্যবহার করতো 1 বছর ব্যবহার করতো কাজে বাজারে বিক্রি করে দিত এইটা ছিল আর এখন তাহলে হয় না এখন কি নিয়ে বলতে হয় না এখন আমি প্রচার হয় সেই যুগ চাইতে এখন আরো বেশি প্রচার হয় একটা জেলা আছে শুনেছি কোনদিন যাইনি মেলা দূর ঘুরলাম কিন্তু ওটাতে কোন জায়গায় আছে জানা নাই শুনেছি নাকি এদিকে কোন দিকে একটা জেলা আছে জেলাটার নাম হলো কুন্ডা জেলা সেই কুন্ডা জেলাতে এখনো মেয়েদের বিক্রি করা হয় এমন নিজের স্বামী নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে ওখানে বিক্রি করে দেয় নিজের বাবা নিজের মেয়েকে নিয়ে গিয়ে গুন্ডা জেলাতে বিক্রি করে নিজের ভাই নিজের বোনকে নিয়ে গিয়ে গুন্ডা জেলাতে বিক্রি করে প্রেমিক প্রেমিকা দুজনেই প্রেম করে পরে ওকে নিয়ে চলে যায় গুন্ডা জেলায় নিয়ে গিয়ে প্রেমিকাকে বিক্রি করে দেয় এখনো তাহলে মেয়ে পাচার আছে মেয়েদের উপর অত্যাচার জুলুম আবি भी है এখনো আছে এই তো কয়েকদিন আগে একটা পেপার পড়লেন যে ভালো কয়েকটা যুবক যাদের বয়স হলো 30 থেকে 40 এই রকম যুবক ছিলেন একটা মাত্র 7 বছর থেকে 8 বছরের মেয়ে এই মেয়েটাকে কয়েকজন মিলে ধর্ষণ করে মেয়েটাকে মেরে ফেলে দিয়েছে দিয়ে আগুনটা দিয়ে আগুনটা পুড়িয়ে লাড়ুগুড়ি করে শেষ করে দিয়েছে ইসলাম প্রতি ভাই আমার এর চাইতে জুলুম আর কি হতে পারে এর চাইতে জুলুম আর কি হতে পারে যে 30 বছর 35 বছরের যুবকরা গুলো কি আগুনেরা
আমি আর যুবক বলবো না, আমার কাছে কথা বলে আর বুঝে। কারণ হলো মানুষের বয়স তো 60 বছর। আল্লাহ নবী বলেছেন উম্মতি সিদ্দিনা সানাতান, আমার উম্মতের ঔসতন বয়স হলো 60 বছর। তাহলে 60 বছর যদি মানুষের বয়স হয়, 30 বছরের 35 বছরের ছেলেরা যদি এরকম কাজ করে, তাহলে এরা যুবক নয়, এরা হলো আগ বুড়ে। এই আগ বুড়েরা 60 বছরের একটা মেয়ে, 8 বছরের মেয়ে, এই মেয়েদের সঙ্গে তারা কেমন করে এই আচরণ করতে পারে? তাহলে বোঝা গেল এরা মানুষ নয়, এরা মানুষ নয়, এরা চতুষ্পদ জন্তু চাইতেও খারাপ। কুকুরগুলো তো রাস্তা রাস্তা ঘুরে, তো কুকুরগুলো দেখতে পারে না, কুকুর তো এই কুকুররা তো সারা বছরই ঘুরে। তো কই কই কুকুরের পিছনে, কুত্তির পিছন পিছন তো কুকুররা যায় না, কুত্তিটা কেটে দিয়ে যায়, কুকুরটা আর গেল কিছু কিছু চলে যায়। ওই কিছু তো বলে না, ওদের একটা মাস আছে, সেটা হলো কার্তিক মাস। কার্তিক মাস যখন আসে তখন আল্লাহর একটা আইন আছে, আইন অনুযায়ী তাদের একটা মিলন হয়, তাদের একটা জন্ম বৃদ্ধির জন্য ওদের একটা সময় আছে। এই সময়তে তারা মিলন ঘটায়। অথচ এরা হলো কুকুর, কুত্তা। তাহলে কুত্তারও একটা আইন আছে, কুত্তারও একটা নিয়ম আছে। কিন্তু মানুষের, তুমি কি কুকুর চাইতো এত খারাপ? তুমি কি শ্রীকাল চাইতো এত খারাপ? তোমার কি কোনো আইন না, তোমার কোনো ভুল নাই যে তোমার বয়স হলো 30-40, আরে সমগ্র ফুটে নিন কেবল 7 বছর 8 বছরের কন্যা বাবুরা মাসুম নিষ্পাপ, इसके साथ तुम ऐसा काम कैसा किया? বলো, তাহলে তুমি কুত্তা চাইতো খারাপ। সেই জন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলে দিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনাম বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। ইসলাম ধর্মের ভাইরা আমার, আল্লাহ কত সুন্দর কথা বললেন। আল্লাহ বললেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের বিচারের জন্য, মানুষকে ভালো মন্দ বিচার করার জন্য, ভালো মন্দ চেনানোর জন্য, হালাল হারাম বোঝানোর জন্য, কোনটা ভালো কোনটা মন্দ জানার জন্য, কোনটা নিতে হবে কোনটা নিতে হবে না জানার জন্য, কোনটা করতে হবে কোনটা করতে হবে না এটাকে বোঝার জন্য মানুষকে আল্লাহ কোনটা জিনিস দিয়েছেন। আল্লাহ মানুষকে ব্রেন দিয়েছে, মানুষকে অন্তর দিয়েছে, বুদ্ধি দিয়েছে, বিবেক দিয়েছে, আল্লাহ কান দিয়েছে শোনার জন্য, আল্লাহ চক্ষু দিয়েছে দেখার জন্য, আল্লাহ জবান দিয়েছে বলার জন্য, তাহলে হৃদয় দিয়েছে বোঝার জন্য। আপনাকে হৃদয় দিয়ে বুঝতে হবে ওটা ভুল হচ্ছে না ঠিক হচ্ছে, ওটা করা যাবে কি যাবে না, আপনাকে অন্তর দিয়ে সেটা বিচার করতে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাহুম কুলুবুন, তাদেরকে আমি দিল দিলাম, কিন্তু ওরা বুঝলো না, বুঝলো না, ওরা বুঝলো না। তারপরে আল্লাহ বললেন আমি দুটো চক্ষু দিলাম, এই চোখ দিয়ে মানুষ দেখতে পাই, দেখতে পাই ওটা ভালো না ওটা মন্দ, ওটা কি জিনিস জানার জন্য দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো চোখ দিলেন, কিন্তু চোখ দেওয়া সত্ত্বেও ওরা দেখলো না। শোনার জন্য আল্লাহ কান দিলেন, এই কান দিয়ে ওরা শুনলো না, কান দিয়ে ওরা শুনলো না, ভালো জিনিস শুনলো না। আর জবান দিলাম বলার জন্য, সত্য বলিল না। চোখ দিলাম ভালো দেখার জন্য, কিন্তু চোখে ওরা মন্দ দেখলো। কান দিলাম ভালো জিনিস শোনার জন্য, কিন্তু ওরা ভালো জিনিস শুনলো না, খারাপ জিনিস শুনলো। জবান দিলাম বলার জন্য, সত্য কথা বললো না, মিথ্যা বললো। অন্তর দিলাম বোঝার জন্য, ভালো বুঝলো না, ভালো বুঝলো না, এরা মন্দ বুঝলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এত সুন্দর দেওয়া সত্ত্বেও, এত মূল্যবান জিনিস দেওয়া সত্ত্বেও যারা বুঝলো না, যারা দেখলো না, যারা শুনলো না, চোখ দিলাম ভালো জিনিস দেখার জন্য, কোরআন শরীফের আয়াত দেখার জন্য, কোরআন শরীফ পড়ার জন্য, হাদিস পড়ার জন্য, কিন্তু তারা কোরআন শরীফ দেখলো না, কোরআন শরীফ পড়লো না, এরা নাফিল পড়লো, নাটক পড়লো, এরা নেংটা ছবি দেখলো। কোরআনের বাণী শুনলো না, হাদিসের বাণী শুনলো না, আলেম ওলামাদের ওয়াজ শুনলো না, মুলবি ওলামার নসিহত শুনলো না, শয়খ ওলামার ওয়াজ শুনলো না, এরা কানে কান শুনলো, এরা পরকর্তা শুনলো, এরা পরনিন্দা শুনলো, এরা গীবত শুনলো। আল্লাহ রাব্বুল আলামিন যে নিষেধ করলেন তোমরা পরচর্চা করো না, তোমরা পরনিন্দা করো না, তোমরা গীবত করো না, কিন্তু ওই কানে তারা ওই গান শুনলো, গীবত শুনলো, পরচর্চা শুনলো। আল্লাহ বললেন প্রমাণ আমি দিলাম, সদা সত্য কথা বলিবে, মিথ্যা কথা বলিবে না, কিন্তু সত্য বলিল না, সত্য বলিল না, সারা জীবনে মিথ্যা বলিল। কিন্তু বোঝার জন্য, কিন্তু এরা বুঝলো না। তাহলে
নাফরমানি এরা করেই গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বান্দা যদি আমার সঙ্গে তোমরা পাল্লা দাও, আমার মতো যদি তোমরা না চলো, আমার সঙ্গে মানমানি যদি করো, আমি একবার পরিবর্তন করেছি, ইচ্ছে করলে আরেকবার আমি পরিবর্তন করে রাখব। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত মানুষ আছে সমস্ত মানুষকে আল্লাহ ধ্বংস করে দিবে। ধ্বংস করে দেওয়ার পর আবার নতুন করে হয়তো আল্লাহ আবার মানুষ বানাবে। এটাও হতে পারে। যেমন জিনেরা ছিল, জিনেদেরকে শেষ করে দিয়ে মানব জাতিকে নিয়ে আসা হয়েছে। নূহ আলাইহিস সালামের যুগে সমস্তকে নষ্ট করে দিয়ে শেষ করে দিয়ে আবার নতুন করে মানুষের জন্ম দেওয়া হয়েছে। এতদিন চললো, আবার যদি ইচ্ছা করে এখন বর্তমানে যা আছে এগুলোকে আল্লাহ আবার নিষ্পিষিত করে ধ্বংস করে দিয়ে আবার নতুন করে আবার জন্ম দিতে পারে। কারণ আল্লাহ কোনো এগুলো কোনো অসম্ভব নয়। আল্লাহ এগুলো কোনো অসম্ভব নয়। আল্লাহ কষ্ট হবে না, আল্লাহ কোনো ক্ষতিও হবে না। আল্লাহ এলেও যাবেন না, খালি হুকুম করবেন কোন তাহলে বাস তাহলে বুঝা গেল বন্ধু, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন একমাত্র কারণ ইবাদত বন্দেগীর জন্য, তার উপাসনা করার জন্য, হামদ ও সানা এবং কোরআনের জন্য। যারা আপনারা ওই সাইডে আছেন সামনের দিকে দিকে এসে বসেন, যারা সামনে দাঁড়িয়ে আছেন সামনে ছেড়ে ছেড়ে বসেন। এবার আপনাদের সামনে আপনাদের আকাঙ্ক্ষিত বক্তা জনাব মাওলানা মনিরউদ্দিন সাহেব আসবেন। ভাই আপনি কোথায় আছেন? রেডি হন, রেডি হয়ে আপনি এখানে চলে আসেন। কারণ দেখেন গেটটা বাইতে করলো, হ্যাঁ লোকজন আপনার জন্য অপেক্ষাতে আছে। আপনি আসবেন তবেই আমি ছাড়বো, আপনি এখানে এসে বসবেন তবেই আমি ছাড়বো। সেই জন্য আপনাকে আগেই বললাম আপনি রেডি হয়ে স্টেজে চলে আসেন। ইনশাআল্লাহ ততক্ষণ আপনি না আসবেন ততক্ষণ টুকটাক টুকটাক করে আমি বলি যাব, আমি ছাড়বো না। তাই বলছিলাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এজন্য বিবিনি গণ শুনো দিন আমরা, এজন্য বিবিনি গণ শুনো দিন আমরা, আখেরে আসিবে কাজে বন্দেগী করিবে নানা চিজ পাবে, পানিবে জান্নাত মাঝে। এজন্য বিবিনি গণ শুনো দিন আমরা, আখেরে আসিবে কাজে করিবে নানা চিজ পাবে, পানিবে জান্নাত মাঝে। দেখো পারমানা মাঝে দেখো বিনা পেশাই বিবেশি বর্ষাই দিবে তোমাদের ভেতরে। এ মাহবুবের কাগজ জন চলিবে এসে পাবে জান্নাত আল্লাহ কি জান্নাত আজ নামত এসা জয় রেখে সাই কিনারে বাহারে বাড়ি ইজমগারে জড়িত মুক্তাতে মরিত ঘাটে সোনার সিঁড়ি রঙ্গ রঙ্গ ঘর বিস্তার বিস্তার সামানা বিস্তারতা কি বাঁচিয়া বাঁচিয়া রেখেছে পিছিয়া জিন্দা লাগা গায়ে বালি সকালীন সকলে রঙের রক্ত ধারা জোহারে তাতে সে তো সরকার বসিতে না সে বসিতে না করে দেরা তুমি একবারে তোরা ভাবলি না রে, একবারে তোরা ভাবলি না রে। কাফের মুসলমান আমাদের দেশগুলো বদনাম, আমাদের দেশগুলো বদনাম। একবারে তোরা ভাবলি না রে, একবারে তোরা ভাবলি না রে। কাফের মুসলমান আমাদের দেশগুলো বদনাম, আমাদের দেশগুলো বদনাম। আমাদের রোজা দিলি ছাড়
ছাড়ি নামাজ রোজা দিলি ছাড়ি বিছানাতে রইলি পড়ে নামাজ রোজা দিলি ছাড়ি বিছানাতে রইলি পড়ে মসজিদ না বল দোতলা করলে মসজিদ না বল দোতলা করলে দিলি না হায় 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 রে মুসলমান আমাদের দেশ গুলো বদনাম আমাদের দেশ গুলো বদনাম বিয়ে শাদির রং তামাশায় বিয়ে শাদির রং তামাশায় হায় 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 রে মুসলমান আমাদের দেশ গুলো বদনাম আমাদের দেশ গুলো বদনাম রাসূলকে সব ছাড়িয়া দিলি রাসূলকে সব ছাড়িয়া দিলি মিঠুনকে সব আপন করিলি রাসূলকে সব ছাড়িয়া দিলি মিঠুনকে সব আপন করিলি রাসূলকে সব ছাড়িয়া দিলি মিঠুনকে সব আপন করিলি চুলের কাটে বানায়া দিলি হইলি রে মস্তানা হায় 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 রে মুসলমান আমাদের দেশ গুলো বদনাম আমাদের দেশ গুলো বদনাম একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে মুসলমান আমাদের দেশ গুলো বদনাম আমাদের দেশ গুলো বদনাম মুসলমানের জিয়া পকড়ি ছাড়িয়া দিলি রে দিনেরি দোরি মুসলমানের জিয়া পকড়ি ছাড়িয়া দিলি রে দিনেরি দোরি গান বাজনাতে মোহন মাতালি গান বাজনাতে মোহন মাতালি হইলি রে বেঈমান হায় 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 রে মুসলমান আমাদের দেশ গুলো বদনাম আমাদের দেশ গুলো বদনাম একবার তোরা ভাবলি না রে একবার তোরা ভাবলি না রে গাফিল মুসলমান আমাদের দেশ গুলো বদনাম আমাদের দেশ গুলো বদনাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ঘোষণা দিলেন আল্লাহ বলেন আসমানের দিকে তাকাও দেখো আসমানের দিকে তাকাও কাইফা রুফিআত কেমন করে আমি উঁচু করে বানালাম কত উঁচু বানালাম কত উঁচু বানালাম ইসলাম করবে ভাই আমার কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদের মধ্যে ঘোষণা দিলেন কি বললেন আল্লাহ সাবহা আসমানু ওয়াকাতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাবুতিন ফাজরিল বাসারা হাল তারা من فطور ثم رجع البصر إليك البصر خاشعا وهو حسير তাই হয় 15,000 টাকার মুরগি 3,000 মতো বলবে 3,000 মুরগি 3,000 মতো বলবে 20,000 টাকার মুরগি 20,000 বলবে তাহলে বলছিলাম মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি বর্ণনা দিলেন কি বললেন তোমরা তাকাও আসমানের দিকে তাকাও কাইফা রুফাকাতুন কেমন করে আল্লাহ উঁচু করে বানিয়েছেন আল্লাহ কত উঁচু বানিয়েছেন কত উঁচু বানিয়েছেন হাদিসের ভিতরে লেখা আছে জমিন থেকে নিয়ে প্রথম আসমান 500 বছরের রাস্তা তারপরে আসমান সেটা হলো 500 বছরের রাস্তা তারপরে যেটা আছে ওটা হলো 500 বছরের রাস্তা তারপরে যেটা আছে ওটা 500 বছরের রাস্তা 7 বছরের পাঁচটাতে 3500 বছরের রাস্তা إلى الإبل كيف رفعت وإلى السماء أفلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف سطحت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر
ফায়ুসিবুহুল্লাহুল আযাবুল আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ঘটনা দিয়েছেন, ওই মুসলমানের দিকে তাকাই না, আমি কেমন করে তৈরি করলাম, মুখের দিকে মেরা তাকাই না, আমি কেমন করে উঁচু করে আমি বানালাম ইসলাম প্রতি কেমন করে বানিয়ে দিলেন। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। মনটি আমার ময়না পাখি খাঁচাতে রহে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। সামনে আমার আরব সাগর কেমনে হইব পার, পাখির মতো ডানার উপর নাই দেখ আমার পর, তাই বলে কি বলে মন যাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। আরো দেশের বেকুল মিষ্টি মিষ্টি খাজুর বেদানা, আবে জমজম কুয়ার পানি খেয়ে দেখা হলো না, তাই বলে কি ওরে মন খাওয়া কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা, বারে বারে যাই চলে মন সোনার মদিনা। ডালে বসে ডাকিছে কোকিল কুহু কুহু করে, ভোরের পাখি খোদাই ডাকে মন যে পাগল করে, তাই বলি কি ওরে মন দিদার কি আর হবে না, বারে বারে যাই চলে মন সোনার মদিনা।